হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু জিকে আপডেট চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা 6 নম্বর সেট নিয়ে চলে আসলাম, যেটা আগামী 2024-এর ডাব্লিউবিপি কনস্টেবল, যে 12,000 কনস্টেবল বেরোনোর কথা রয়েছে, তার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে এবং কলকাতা পুলিশের এই ডাব্লিউবিপি লেডি কনস্টেবল মেন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো মন দিয়ে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে, তোমাদের কাছে অনুরোধ, এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক অবশ্যই করবে। তো চলো আজকে প্রথম প্রশ্ন দেখে নেওয়া যাক। দেখো, আজকে প্রথম প্রশ্ন বলছে, সংবিধানের কত নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার কী হবে? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, ধারা 17 নম্বর ধারায় অস্পৃশ্যতা দূরীকরণ সম্পর্কে বলা হয়েছে। নেক্সট প্রশ্নে আমরা চলে যাব। তো পরবর্তী প্রশ্ন বলছে, দেখো, 86তম সংবিধান সংশোধন কত সালে পাশ করা হয়? 1990, 91, 2000, 2002, কোনটা হবে সঠিক অ্যান্সার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান ডি দাগ, 2002 সালে পেশ করা হয় বা পাশ করা হয়েছে 86তম সংবিধান সংশোধন। পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সুপ্রিম কোর্ট গঠিত হয়? ধারা 110, 124, 222, 119। তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে হচ্ছে ধারা 124। ঠিক আছে, ধারা 124 অনুসারে, ধারা 124 অনুসারে আমাদের সুপ্রিম কোর্ট গঠন করা হয়। নেক্সট প্রশ্ন, নিম্নের কোনটি যৌথ তালিকার বিষয়? যৌথ তালিকায় রয়েছে কোনটা? বিবাহ, পুলিশ ব্যবস্থা, রেল ব্যবস্থা, নাকি বিদ্যুৎ সরবরাহ? কোনটা হবে সঠিক অ্যান্সার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ, বিবাহ। ঠিক আছে, বিবাহ হচ্ছে যৌথ তালিকার অন্তর্ভুক্ত বিষয়। নেক্সট প্রশ্ন, সংবিধানের কত নম্বর ধারা অনুসারে সম্পত্তির অধিকারকে আইনগত অধিকারের স্বীকৃতি দেওয়া হয়েছে? তো আমাদের সঠিক অ্যান্সার কোনটা হবে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ, 300 নং ধারা অনুসারে এটা দেওয়া হয়েছে, সম্পত্তির অধিকারকে আইনগত অধিকার। তো তোমাদের কাছে তোমরা একটু নোট করে রাখবে, এটা 300 না, এটা সঠিক আছে 300A। ঠিক আছে, 300A নম্বর ধারায়। চলো নেক্সট প্রশ্ন, 0 আওয়ার এর মেয়াদকাল কত? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, না 4 ঘন্টা? 0 আওয়ার এর মেয়াদকাল কত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ, 1 ঘন্টা। ঠিক আছে, পরের প্রশ্ন, চেয়ারম্যানের অনুপস্থিতিতে রাজ্যসভার কার্য পরিচালনা করেন কে? অপশান এ বলছে উপরাষ্ট্রপতি, বি হচ্ছে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি, ডেপুটি চেয়ারম্যান, না স্পিকার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেপুটি চেয়ারম্যান, অপশান সি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট প্রশ্নে চলে যাব, পশ্চিমবঙ্গের বিধান পরিষদ কত সালে অবলুপ্ত হয়? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান সি দাগ,
1969 সালে পশ্চিমবঙ্গের বিধান পরিষদ অবলুপ্তি ঘটে। নেক্সট প্রশ্ন, রাজ্যের বিধানসভায় একটি বিল আইনে পরিণত হয় যখন বিধানসভার স্পিকার স্বাক্ষর করেন, রাজ্যের গভর্নর স্বাক্ষর করেন, মুখ্যমন্ত্রী স্বাক্ষর করেন, না মন্ত্রী পরিষদ স্বাক্ষর করেন? কোনটা হবে সঠিক অ্যান্সার? রাজ্যের বিধানসভায় একটি বিল আইনে পরিণত হয়, তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, যখন রাজ্যের গভর্নর স্বাক্ষর করেন সেই বিলে, অর্থাৎ রাজ্যপাল যখন স্বাক্ষর করেন। নেক্সট প্রশ্ন, বন্দে মাতরম সঙ্গীতটির ইংরেজি অনুবাদ কে করেন? ঋষি অরবিন্দ, দাদাভাই নৌরোজি, আনন্দমোহন বসু, না রেভারেন্ড জেমস লং? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন এ দাগ, ঋষি অরবিন্দ বন্দে মাতরম সঙ্গীতটির অনুবাদ করেন। পরের প্রশ্ন, স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি কত সালে চালু হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি চালু হয় অপশন ডি দাগ 2014 সালে। ঠিক আছে, 2014 সালে স্বচ্ছ ভারত মিশন প্রকল্পটি চালু হয়েছে। নেক্সট প্রশ্ন, আংশিকভাবে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম ব্যাংক কোনটি? ভারতীয়দের দ্বারা পরিচালিত আংশিকভাবে পরিচালিত ব্যাংক কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ঔধ কমার্শিয়াল ব্যাংক। ঠিক আছে, ঔধ কমার্শিয়াল ব্যাংক বা ঔধ বাণিজ্যিক ব্যাংক হচ্ছে ভারতীয়দের দ্বারা পরিচালিত প্রথম আংশিক পরিচালিত ব্যাংক। নেক্সট, এক্সিম ব্যাংক কত সালে প্রতিষ্ঠা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে এক্সিম ব্যাংক প্রতিষ্ঠা হয় 1982 সালে। ঠিক আছে, নেক্সট প্রশ্নে চলে যাব, কত সালে কেন্দ্রীয় সরকার জিরো বেসড বাজেট প্রস্তুত করেন? জিরো বেসড বাজেট প্রস্তুত করে কত সালে কেন্দ্র সরকার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে 1987 সালে জিরো বেসড বাজেট তৈরি করা হয়। নেক্সট প্রশ্ন, পোর্ট ব্লেয়ার কোথায় অবস্থিত? উত্তর আন্দামান, লিটিল আন্দামান, দক্ষিণ আন্দামান, না নিকোবরে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ, দক্ষিণ আন্দামানে অবস্থিত হচ্ছে পোর্ট ব্লেয়ার। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পৃথিবীর বৃহত্তম বদ্বীপ কোনটি? দেখো, তোমাদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো তোমাদের জন্য নিয়ে এসেছি, তো অবশ্যই এটা একটা লাইক করে দেবে ভিডিওতে এবং যত বেশি পারবে বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ, গাঙ্গীয় বদ্বীপ হচ্ছে পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। নেক্সট, পরের প্রশ্ন, গান্ধী সাগর বাঁধ কোন নদীর উপর নির্মিত হয়েছে? কোনটা হবে সঠিক অ্যান্সার? তো আমাদের কারেক্ট অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ, চম্বল নদীর উপর নির্মিত হচ্ছে গান্ধী সাগর বাঁধ। নেক্সট প্রশ্ন, লু কোথায় দেখতে পাওয়া যায়? লু কোথায় দেখতে পাওয়া যায়? তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, উত্তর ভারত, না পূর্ব ভারত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান সি, উত্তর ভারতে লু দেখতে পাওয়া যায়। নেক্সট, পরবর্তী প্রশ্ন বলছে ভারতনাট্যম কোন রাজ্যের নৃত্য? ভারতনাট্যম
তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান বি দাগ। তামিলনাড়ু রাজ্যের নৃত্য হচ্ছে ভারতনাট্যম। নেক্সট, কোন ফলে অ্যাসকারবিক অ্যাসিড থাকে? অ্যাসকারবিক অ্যাসিড কোন ফলে থাকে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ। পাতি লেবুতে কিন্তু অ্যাসকারবিক অ্যাসিড সবচেয়ে বেশি থাকে। অ্যাসকারবিক অ্যাসিড মানে হচ্ছে ভিটামিন সি যেটা। নেক্সট প্রশ্ন, কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত হয়? কোন উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত দেখা যায়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু করমণ্ডল উপকূলে। ঠিক আছে, করমণ্ডল উপকূলে বছরে দুবার বৃষ্টিপাত দেখতে পাওয়া যায়। নেক্সট প্রশ্ন, ভারতের দ্বিতীয় সর্বাধিক ম্যানোগ্রোভ অরণ্য কোথায় দেখতে পাওয়া যায়? সুন্দরবন অভয়ারণ্য, গির অভয়ারণ্য, কেইবুল নামজাও জাতীয় উদ্যানে, না ভিতরকণিকা জাতীয় উদ্যানে? ভারতের দ্বিতীয় সর্বাধিক ম্যানোগ্রোভ অরণ্য। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ। ভিতরকণিকা অভয়ারণ্যে কিন্তু দেখতে পাওয়া যায় সবচেয়ে বেশি এবং দ্বিতীয় সর্বাধিক ম্যানোগ্রোভ অরণ্য। পরের প্রশ্ন, বিশ্ব অরণ্য দিবস কত তারিখে পালন করা হয়? বিশ্ব অরণ্য দিবস। তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান এ দাগ। 21শে মার্চ তারিখে বিশ্ব অরণ্য দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, পশ্চিমবঙ্গের সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলা কোনটি? কোনটা হবে সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলা? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান বি দাগ। পুরুলিয়া। পুরুলিয়া হচ্ছে ভারতের সর্বাধিক খনিজ সমৃদ্ধ জেলা এবং এটা কিন্তু ছোটনাগপুর মালভূমি অঞ্চলের অন্তর্গত, যাকে ছোটনাগপুর মালভূমিকে আমরা সবাই জানি খনিজ ভাণ্ডার কিন্তু বলা হয়। পরের প্রশ্ন, গৌতম বুদ্ধের গুরু কে ছিলেন? গোশাল, উপগুপ্ত, অশ্বঘোষ, না আলার কামা? তোমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশান ডি দাগ। আলার কামা ছিলেন কিন্তু গৌতম বুদ্ধের গুরু। পরের প্রশ্ন, অশোক কোন ভাষা সারা দেশে চালু করেছিলেন? সম্রাট অশোক কোন ভাষা সারা দেশে চালু করেছিলেন? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু পালি ভাষা। অপশন ডি, পালি ভাষা কিন্তু সারা দেশে চালু করেছিলেন অশোক। নেক্সট প্রশ্ন, গদর পার্টি কত সালে প্রতিষ্ঠা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ। 1913 সালে প্রতিষ্ঠা হয়েছে গদর পার্টি। নেক্সট প্রশ্ন, বিকীর্ণ তাপ এর গতি কার গতির সমান? বিকীর্ণ তাপের গতি কার গতির সমান? শব্দের গতি, আলোর গতি, পৃথিবীর গতি, না রকেটের গতি? বিকীর্ণ তাপের গতি কার গতির সমান? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু আলোর গতির সমান হচ্ছে বিকীর্ণ তাপের গতি। পরের প্রশ্ন, সূচ জলের উপর ভাসে কিসের জন্য? সান্দ্রতা, স্থিতিস্থাপকতা, প্লবতা, না পৃষ্ঠটান? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সূচ জলে ভাসে কিসের জন্য? পৃষ্ঠটানের জন্য। ঠিক আছে, অপশান ডি হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট,
জাহাজের গতি পরিমাপ করা হয় কোন এককে? নটিক্যাল মাইল, ফার্মি, কিমি না পারসেক? তো 30 নম্বর প্রশ্নে আমরা চলে এসেছি। তোমরা অবশ্যই একটা লাইক করে দেবে এবং চ্যানেলটিকে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে নটিক্যাল মাইল এককে কিন্তু জাহাজের গতি পরিমাপ করা হয়। নেক্সট প্রশ্ন, হাইড্রোমিটারের সাহায্যে কি পরিমাপ করা হয়? আপেক্ষিক আর্দ্রতা, আপেক্ষিক ঘনত্ব, আপেক্ষিক বল না আপেক্ষিক ভর? হাইড্রোমিটারের সঙ্গে কি সাহায্যে কি পরিমাপ করা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, আপেক্ষিক ঘনত্ব পরিমাপ করা হয় হাইড্রোমিটারের সাহায্যে। পরের প্রশ্ন, গাছের বর্ষবলয় নিয়ে পড়াশুনো বিদ্যাকে কি বলা হয়? ডেন্ড্রোলজি, ডেন্ড্রোক্রোনোলজি, ওডোন্টোলজি না সাইটোলজি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে ডেন্ড্রোক্রোনোলজি। অপশন বি দাগ হয়ে যাবে সঠিক অ্যান্সার। পরের প্রশ্ন, স্বরাজ আমার জন্মগত অধিকার উক্তিটি কার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ, বাল গঙ্গাধর তিলকের হচ্ছে এই উক্তিটি। পরের প্রশ্ন, নিম্নের কোনটি ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়? ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয় কোনটি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ, গাজর। অপশন সি দাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। গাজর হচ্ছে ভূনিম্নস্থ কাণ্ডের উদাহরণ নয়, এটা একটা ভূনিম্নস্থ মূল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, ভারতের প্রাচীনতম লিপির নাম কি? ইরান লিপি, সোহরা লিপি, জুনাগড় লিপি না খালিমপুর লিপি? ভারতের প্রাচীনতম লিপি কোনটি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, সোহরা লিপি। সোহরা লিপি হচ্ছে ভারতের প্রাচীনতম লিপি। পরের প্রশ্ন, মানবদেহে কত জোড়া সুষুম্নীয় স্নায়ু বর্তমান? 12 জোড়া, 8 জোড়া, 33 জোড়া, 31 জোড়া? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ, 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু বর্তমান। পরের প্রশ্ন, উগাদি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? কর্ণাটক, মহারাষ্ট্র, তামিলনাড়ু, উড়িষ্যা? উগাদি উৎসবটি কোন রাজ্যে পালন করা হয়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কর্ণাটক রাজ্যে পালন করা হয়েছে উগাদি উৎসবটি। পরের প্রশ্ন, সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী কোনটি? কেঁচো, ইউগ্লিনা, ছত্রাক না স্পঞ্জ? সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, ইউগ্লিনা। ঠিক আছে, অপশন বি দাগ, ইউগ্লিনা হয়ে যাবে সালোক সংশ্লেষে সক্ষম প্রাণী। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, তামার আকরিকের নাম কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, কপার পাইরাইটিস। কপার পাইরাইটিস হচ্ছে তামার আকরিকের নাম। পরের প্রশ্ন, শের ই পাঞ্জাব নামে কে পরিচিত ছিলেন? বাল গঙ্গাধর তিলক, দয়ানন্দ সরস্বতী, দামোদর হরিচাঁপেকর, লালা লাজপত রায়? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে লালা লাজপত রায় কিন্তু ছিলেন শের ই পাঞ্জাব নামে পরিচিত। পরের প্রশ্ন, মানবদের ক্ষুদ্রতম অস্থির নাম কি? আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে মানবদের ক্ষুদ্রতম অস্থির নাম কি? অপশন বি দাগ, স্টেপিস। কানের স্টেপিস
হাড়টি হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম হাড়। পরের প্রশ্ন, ইয়েলো বুক কোন সরকারের প্রকাশিত দলিল? বেলজিয়াম, জার্মানি, ফরাসি না ইতালি? কোন সরকারের প্রকাশিত দলিল ইয়েলো বুক? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশন সি দাগ, ফরাসি সরকারের প্রকাশিত দলিল হচ্ছে ইয়েলো বুক। পরের প্রশ্ন, চিলির মুদ্রার নাম কি? ইউরো, পেসো, রুপি না ডলার? চিলির মুদ্রার নাম কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন বি দাগ, পেসো। পরের প্রশ্ন, সুইডেনের পার্লামেন্টের নাম কি? মজলিস, স্টেটেন জেনারেল, ইউয়ান না রিক্সডাগ? সুইডেনের পার্লামেন্টের নাম কি? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে সুইডেনের পার্লামেন্টের নাম অপশন ডি দাগ, রিক্সডাগ। ঠিক আছে, নেক্সট পরের প্রশ্ন, গোল গম্বুজ কোথায় অবস্থিত? কর্ণাটক, তামিলনাড়ু, তেলেঙ্গানা না কেরালা? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ, কর্ণাটকে অবস্থিত। কর্ণাটকের বিজাপুরে অবস্থিত হচ্ছে গোল গম্বুজ। নেক্সট প্রশ্ন, লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? আচ্ছা, এখানে সদর হয়ে গেছে, এটা সদরটা কেটে দেবে, এটা হবে হচ্ছে লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত। ঠিক আছে, লুধিয়ানা শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে শতুদ্র নদীর তীরে অবস্থিত। অপশন বি দাগ হয়ে যাবে আমাদের সঠিক অ্যান্সার। নেক্সট, কিষাণ দিবস কত তারিখে পালন করা হয়? 13 জানুয়ারি, 23 মার্চ, 13 সেপ্টেম্বর, 23 ডিসেম্বর? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন ডি দাগ, 23 ডিসেম্বর কিষাণ দিবস পালন করা হয়। পরের প্রশ্ন, পুলিৎজার পুরস্কার কোন ক্ষেত্রে প্রদান করা হয়? ক্রীড়াক্ষেত্র, চলচ্চিত্র, সাংবাদিকতা, সমাজসেবা? পুলিৎজার পুরস্কার প্রদান করা হয় কোন ক্ষেত্রে? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন সি দাগ, সাংবাদিকতার ক্ষেত্রে প্রদান করা হয় যে পুলিৎজার পুরস্কার। নেক্সট, চৌধুরী চরণ সিং এর সমাধি কোথায় অবস্থিত? কিষান ঘাট, অভয় ঘাট, সমাতাস্থল না শক্তিস্থল? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে অপশন এ দাগ, কিষান ঘাটে অবস্থিত হচ্ছে চৌধুরী চরণ সিং এর সমাধিস্থল। আজকে 50 নম্বর এবং শেষ নম্বর প্রশ্ন আমরা শেষে চলে এসেছি। তোমরা কতগুলো হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ ইয়র্ক, জেনেভা, অস্ট্রিয়া না লিও, ফ্রান্স? ফ্রান্সের লিও কোনটা হবে সঠিক অ্যান্সার? তো আমাদের সঠিক অ্যান্সার হয়ে যাবে কিন্তু অপশান এ দাগ, নিউ ইয়র্কে। নিউ ইয়র্কে ওয়ার্ল্ড ব্যাংকের সদর দপ্তর অবস্থিত। তো এই ছিল আমাদের গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন। আগামী ভিডিওতে এরকম আরও গুরুত্বপূর্ণ 50টা প্রশ্ন নিয়ে 7 নম্বর সেট নিয়ে তোমাদের সামনে হাজির হব। 6 নম্বর সেটটা তোমরা অবশ্যই প্র্যাকটিস করো এবং কমেন্টের মাধ্যমে জানাও যে কতগুলো তোমাদের হলো 50টার মধ্যে, কতটা স্কোর করতে পারলে। তো আজকের মতো এই পর্যন্তই, দেখাচ্ছে আগামী ভিডিওতে। যারা চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। ধন্যবাদ।